এবার বিধানসভার খবর। আগামীকাল বিধানসভাতেই 4 জয়ী প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কাল বেলা 1টায় 4 প্রার্থী শপথ নেবেন। কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কি সেই সিদ্ধান্ত? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই যে শপথ, এই শপথ যে হবে আগামীকাল, সেই শপথ কিন্তু রাজ্যপাল সংঘাতের মধ্যে দিয়েই হচ্ছে। তো সেক্ষেত্রে এই শপথ কোন প্রভিশনে বা কিভাবে হচ্ছে, প্রথমত জানতে চাইবো। দ্বিতীয়ত জানতে চাইবো যে রাজভবন থেকে কিছু জানানো হচ্ছে? অতনু, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্ত পর্যন্ত খবর যে আগামীকাল বেলা 1টার সময় শপথ হতে চলেছে 4 নবনির্বাচিত জনপ্রতিনিধির। তবে এই মুহূর্ত পর্যন্ত শব্দটা আমরা ব্যবহার করছি তার কারণ কিছুক্ষণ আগেই যে নীতিতে এই 4 নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ করানোর কথা, সেই নীতিতে এর আগে সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার এই দুজনের শপথ হয়েছিল। তাদের শপথ যথাযথ নয় এই সংক্রান্ত বিষয় উল্লেখ করে কিছুক্ষণ আগেই 2 বিধায়কের কাছে রাজভবনের তরফ থেকে চিঠি এসেছে এবং যে শপথ হয়েছে সেই শপথ আদৌ কতটা গ্রহণযোগ্য এবং তারা যদি এর পরেও বিধানসভার অধিবেশনে থাকেন তাদেরকে ফাইন করা হবে, নিয়ম অনুযায়ী কি রয়েছে একটি রুলিং দিয়ে রাজভবনের তরফ থেকে পাঠানো হয়েছে। ফলে আগামীকাল বেলা 1টার সময় যে শপথ হওয়ার কথা রয়েছে সেই সংক্রান্ত বিষয় আইনত যে দিক সেটা আবার নতুন করে খতিয়ে দেখার কাজ শুরু করলো হচ্ছে বিধানসভা সচিবালয়। প্রথমত হচ্ছে যে এই 4 বিধায়কের জন্য শপথ করাতে চেয়ে রাজভবনের কাছে চিঠি পাঠিয়েছিল বিধানসভা পরিষদীয় দফতর মারফত। সেখানে রাজভবনের তরফ থেকে একটা চিঠির উত্তর দেওয়া হয়েছিল বিধানসভাকে এবং সেই চিঠিতে তারা উল্লেখ করেছিলেন যে বারবার বিধানসভা অধিবেশন মুলতুবি না করে কেন স্থগিত করে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সায়ন্তিকা এবং রেয়াতের শপথের জন্য রাজভবনের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। তারা জানতে পেরেছেন যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এটা কি করে হয়? তাদের বক্তব্য এটা করতে পারা যায় না। কিন্তু বিধানসভার বক্তব্য হচ্ছে যে অধিবেশন শুরু হলে, অধিবেশন চলতে থাকলে বিধানসভার হাতেও ক্ষমতা রয়েছে। বিধানসভা সংবিধানের 188 নম্বর ধারা অনুযায়ী তারা শপথ বাক্য পাঠ করিয়ে নিতে পারেন। এই যে রাজভবন বলছে করানো যায় না, বিধানসভা বলছে শপথ বাক্য পাঠ করানো যায়, এর ওপরই নির্ভর করে আছে হচ্ছে এই 4 বিধায়কের শপথের যে বিষয়টি। আজকে যদিও বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে এবং বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে রীতি অনুযায়ী যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠক, সে বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল দুপুর 1টার সময় 4 জন, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর এবং সুপ্তি পাণ্ডে 4 জনের শপথ করানো হবে। তবে সেই সিদ্ধান্ত গ্রহণের পর নতুন করে এই চিঠি আসার পর বিধানসভার তরফ থেকে গোটা বিষয়টির আইনি প্রক্রিয়া বা সাংবিধানিক কি পথ খোলা রয়েছে সেটিকে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত বিধানসভা সূত্রে খবর আগামীকাল বেলা 1টাতেই অধিবেশন কক্ষের মধ্যে 4 নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ হতে চলেছে। আমি সঙ্গে থাকো। এই 4 জনপ্রতিনিধি যারা জয়ী প্রার্থী, তারা শপথ নেবেন আগামীকাল। শপথ গ্রহণের প্রক্রিয়া চলছে, তারা কি বলছেন একবার শুনুন। মানুষের সেবা করার কোনো বয়স হয় না, আমি যেটা জানি। মানুষের একটা সুযোগ পেয়েছি, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি কি মানুষের পাশে দাঁড়ানোর। এটাই আমার জন্য মেন টার্গেট, কি ওনাদের পাশে দাঁড়ায় সেবা করতে পারি। বয়সটা ম্যাটার করে না। আমি শুধু একটা কি দিদির উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই। কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি, আমি, শ্রেয়া, আমরা কাজ করে গেছি প্রচণ্ডভাবে। আমার অফিস চলেছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় দেখেছি। এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি, কোথায় কী আছে, সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ। তো এমন নয় সাধনরা নেই বলে ব্যাকবোন হয়ে গেছি। মানুষরা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়ব। ফার্স্ট ইজ ফার্স্ট। আমরা বিশেষ করে আমি যে রাজনৈতিক দলের হয়ে লড়াইটা লড়ছি বিগত প্রায় 4-5 মাস ধরে, সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে উপনির্বাচনে জয়যুক্ত হয়েছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনতাজনার্দনের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো এবং মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই করতে পারবো। আগামীকাল এই 4 বিধায়কের শপথ ছাড়াও নিট কেলেঙ্কারি প্রস্তাব বিধানসভায়, তারই তোড়জোড় রাজ্যের। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, কি হবে?
প্রথমত একটু জানতে চাইবো নিট কেলেঙ্কারি নিয়ে যে প্রস্তাব, সেই প্রস্তাবের বিষয়ে জানতে চাইবো, এমনকি বৃহস্পতিবার শুক্রবার কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে একটু জানতে চাইবো। প্রথমত যে নিট এবং ন্যায় সংহিতা সহ আরো দুটি যে নয়া আইন তা নিয়ে বিধানসভার মধ্যে আলোচনা হবে এবং তার কারণে প্রস্তাব আসছে। আগামীকালই নিটের বিষয়ে প্রস্তাব আনা হচ্ছে এবং সেই বিষয়ে বুধবার দিনকে আলোচনা হওয়ার কথা বিধানসভাতে, এবং বৃহস্পতি এবং শুক্রবার দুদিন বিধানসভার অধিবেশনের মধ্যে ন্যায় সংহিতা সহ যে 3টি আইন তা নিয়ে আলোচনা হবে। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে ঠিক ন্যায় সংহিতা নিয়ে কমিটিও তৈরি করা হয়েছে। তারা নতুন আইনের বিষয় নিয়ে তারা কি চাইছেন বা কেন তারা গোটা বিষয়টির থেকে একটু সরে গিয়ে অন্য বক্তব্য রাখছেন সেই কথা তারা জানিয়েছেন, এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের কাছে চিঠিও দেওয়া হয়েছে। তারা মনে করছেন যে আইনত এই বিল যেটিকে গ্রহণ করা হয়েছিল তাতে কি কি ধরনের অসুবিধা হতে পারে সেই বিষয় নিয়ে তাদের আলোচনা হওয়াটা জরুরি, এবং সেই কারণেই হচ্ছে এই প্রস্তাবটি নিয়ে আসা হচ্ছে। নিটের ক্ষেত্রেও তাদের বক্তব্য ছিল যে এটি কেলেঙ্কারি হয়েছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। বারবার কেন্দ্রের কাছে বলা হলেও কেন্দ্র যথাযথ সিদ্ধান্ত নিতে পারছে না, বরঞ্চ কেন্দ্রের তরফ থেকে গোটা ঘটনার দায় এড়িয়ে যাওয়া হচ্ছে। এই কারণে রাজ্য বিধানসভাতে নিটের প্রসঙ্গকে সামনে রেখে তারা আলোচনা করতে চায়, এবং সে কারণেই আগামীকাল দুপুরে এই নিটের বিষয়ে বিধানসভাতে প্রস্তাব আসতে চলেছে। ধন্যবাদ। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। শপথ গ্রহণ কি রাজভবনের তরফে কিছু রাজ্যপাল জানিয়েছেন? তো রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। মহিষাদল রাজ কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কেননা হলদিয়া আইন কলেজের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে, আর এই পরীক্ষা ঘিরেই কলেজে তুলকালাম। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, কিন্তু কিভাবে শুরু হলো বিক্ষোভ? পরীক্ষা চলছে তো এই পরীক্ষার মধ্যে অশান্তি, কেন অশান্তি? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, অতনু দেখো, হলদিয়া আইন কলেজের পরীক্ষার সেন্টার পড়েছে এই রাজ কলেজে, এবং সেখানে পরীক্ষা নিয়েই কিন্তু যত গন্ডগোল, এবং গন্ডগোলের কারণ হিসাবে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ আনছেন পরীক্ষার্থীরা, এবং সেই অভিযোগ এনে তারা কিন্তু কলেজের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সেই বিক্ষোভ চলাকালীন যাদের সঙ্গে মূলত বাদানুবাদ, সেখানে কিন্তু মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের কিছু ছাত্রকে বা সদস্যকে দেখা যাচ্ছে তাদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি এবং লাঠি হাতেও কিন্তু তেড়ে যেতে দেখা যাচ্ছে, এবং লাঠি পেটা করতে দেখা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। গোটা কলেজে তারা কিন্তু বলা যায় জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন গেট ঘেরাও করে, এবং পরিস্থিতি সামাল দিতে রীতিমতো কলেজ কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এবং দ্বিতীয় হাফের পরীক্ষা শুরুই হলো না, কারণ প্রথম হাফের পরীক্ষা নিয়েই যত রকম অভিযোগ মারাত্মক যে অভিযোগ আনছেন ওই পরীক্ষার্থীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন অতনু, তারা বলছেন যে পরীক্ষায় তাদেরকে সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছিল ওই ইউনিয়নের কিছু ছাত্র বা বলা সদস্য, এবং তারাই পরীক্ষার কাছে নাকি ঘুরঘুর করছিল এবং তারা ডিস্টার্বও করছিল, টাকা চাইছিল। এমন মারাত্মক অভিযোগ তুলে কিন্তু তারা অতনু দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, তুলকালাম কাণ্ড বেঁধে যায় কলেজের ভেতরে বাইরে। অসহায় অবস্থা দেখা যায় কলেজ কর্তৃপক্ষকে, কারণ এরকম পরিস্থিতির জন্য তারা তৈরি ছিল না, প্রস্তুত ছিল না। কারণ কলেজে পরীক্ষা হবে, কলেজের মধ্যে এভাবে ছাত্র সংসদের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি, মারামারিতে জড়াবে, হাতে লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যাবে, এবং সেই লাঠি নিয়ে মারতেও দেখা যাচ্ছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসবে কলেজে, এবং আসার পর তারাও কি বলছেন কি বলছেন? যারা হচ্ছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই, একাধিক ছাত্রছাত্রী তারা এসে কলেজে বকালমে তারাই গার্ড দিচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসররা গার্ড দেয় নাকি স্টুডেন্টরা গার্ড দেয় আমাদের উপরে ওরা আইন বৈধ হবে ওদের কিন্তু আক্রমণ করে এবং আমাদেরকে মারধর করে আমাদের বউ ছেলেদেরকে আঘাত করে। ইউনিয়ন কর্তৃপক্ষ ইন্টিমেট ক্লাসের ভেতরে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এটা ইউজ করছে ওটা ইউজ করছে। এটার কারণটাই হচ্ছে একমাত্র ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল, প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে 1 লাখ টাকা চেয়েছিল, কারণে আমরা প্রতিবাদ করতে আমাদের ছেলেদেরকেও মারেছে এবং বেরও করে দিয়েছে।